হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আজকে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম। দেখেন, আজকে কথা বলবো আমি বাইবিট এক্সচেঞ্জার নিয়ে। এই বাইবিট এক্সচেঞ্জারটা কিন্তু আসলে বাইন্যান্স, বিটজেট এগুলোর পরেই কিন্তু আসলে এগুলো জনপ্রিয়তা, ঠিক আছে? এগুলো কিন্তু আসলে আমরা যে বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি, বিভিন্ন এই আইটি প্রতিষ্ঠানে কাজ করি, সেখানে বিভিন্ন টোকেন দেওয়া থাকে, ঠিক আছে? বিভিন্ন কয়েন দেওয়া থাকে, সেগুলো কিন্তু আসলে সেলিং যে মার্কেটগুলো আছে, মার্কেটগুলোর মধ্যে বেস্ট কিন্তু বাইবিটও কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এই যে ওয়ালেটটা আছে বাইবিট এক্সচেঞ্জার ওয়ালেট, তো এটা কিন্তু আসলে অনেক হিউজ পরিমাণে কিন্তু অনেক ইউজাররা করতেছে। আপনি যদি এই প্লে স্টোরে আসেন, এখানে যদি বাইবিট লিখে সার্চ করেন আপনি তাহলে দেখতে পারবেন। আমি দেখেন বাইবিট লিখে সার্চ করে দিই, ঠিক আছে? তাহলে আমি এই যে বাইবিট লিখে সার্চ করে দিলে, তো দেখি সার্চ করে দিলাম বাইবিট লিখে, তো বাইবিটটা চলে আসার কথা, অ্যাপসটা এবার চলে আসছে। এবার দেখেন এখানে তাদের যে এই যে বাইবিট যে একটা আছে, এক্সচেঞ্জারটা আছে, ক্রিপ্টো ওয়ালেটটা আছে, তো এটা দেখেন 10 মিলিয়ন প্লাস মানুষ কিন্তু অলরেডি ডাউনলোড করে রাখছে, ঠিক আছে? মানে 10 মিলিয়ন প্লাস মানুষ এখানে তাদের অ্যাপটা ডাউনলোড করে ওপেন করছে এবং এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং এটা তারা ইউজ করতেছে। তো বুঝতে পারতেছেন এই ওয়ালেটটা কিন্তু আসলে ভালো একটা এক্সচেঞ্জার, ক্রিপ্টো ওয়ালেট। তো আসলে আমি আজকে এই বিষয়ে কথা বলবো যে এখানে বাইবিটে একটা 100% কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনার ভেরিফিকেশনটা 100% কমপ্লিট করবেন, ঠিক আছে? এটা যদি প্রসেস নিয়ে কিন্তু আমি কথা বলবো, তো ভিডিওটা স্কিপ না করে তো পুরোপুরি ভিডিওটা দেখবেন। যদি পুরোটা দেখেন তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে যে আমাদের যে কাজটা করতে হবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য, সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে। এসে কিন্তু এখানে সার্চ করতে হবে। আমি যেভাবে সার্চ করলাম বাইবিট লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে কিন্তু যে অ্যাপসটা চলে আসবে, চলে আসার পরে আপনারা কিন্তু এই লোগোটা দেখে, এই যে লোগোতে লেখাই আছে বাইবিট, এটা দেখে আসলে আপনারা ডাউনলোড ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনারা কী করবেন, যে ওপেন লেখা আছে এই ওপেন এটা ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে? মানে আমরা এখন কাজ করব, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওয়ালেট ক্রিয়েট করতে হবে, সেই কাজটা শুরু করব। তো এখানে ওপেনে ক্লিক করে কাজটা শুরু করে দিলাম, ঠিক আছে? তো দেখেন এখন কিন্তু তাদের চলে আসলাম যে তাদের মূল প্রসেসিংয়ে প্রথম যে কাজটা হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের সাইন আপ করতে হবে। এখানে সাইন আপ করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো দেখেন নিচে কিন্তু লেখা আছে যে সাইন আপ, এই যে দেখেন সাইন আপ, এখানে কিন্তু লগ ইন, ঠিক আছে? তো এই সাইন আপে আমরা ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো সাইন আপে আমি ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করার পরে দেখেন আমার সামনে কিন্তু এই যে এমন পেজ আসছে। তো পেজের মধ্যে কী সিস্টেম দেওয়া আছে দেখেন, একটা ইমেল দেওয়া আছে, একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি চাইলে কী করতে পারেন, মোবাইলেও করতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে, আবার ইমেল দিয়ে। তো আমি সাজেস্ট করবো ইমেল দিয়ে আপনারা করার চেষ্টা করবেন সবসময় প্রত্যেকটা অ্যাকাউন্ট। তো এখানে একটা ইমেল দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে যেটা এখানে টিকমার্ক দেওয়া থাকবে। আর যাদের এখানে টিকমার্ক দেওয়া নাই তারা অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে? টিকমার্ক দিয়ে তারপরে কিন্তু সাইন আপে ক্লিক করতে হবে। তো আমি এবার জিমেইল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ডটা জিমেইলটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা কিন্তু চাইলে এখানে এই যে রেফার যে কোডটা আছে, এখানে রেফার কোডটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে যদি আপনারা ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করলে কিন্তু রেফার কোডটা থাকবে। অবশ্যই আপনারা রেফার কোডটা দিতে পারেন, চাইলে আপনারা আমার রেফার কোডটা দিতে পারেন। আমি এই অ্যাকাউন্টের লিঙ্ক অ্যান্ড আমার রেফার কোডটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে চাইলে কিন্তু আপনারা রেফার কোডটা ইউজ করতে পারেন, কেননা এখানে কিন্তু নতুন নতুন যে ওয়ালেটগুলো আছে, বড় বড় ওয়ালেটগুলো আছে বা ক্রিপ্টো এক্সচেঞ্জারগুলো আছে, সেখানে যদি আপনি নতুন জয়েন করেন, সেখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে দিয়ে কিন্তু কিছু গিভওয়ে, কিছু রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকে, কিছু কিছু ঠিক আছে, কিছু ফ্রি বোনাস পাওয়ার সম্ভাবনা থাকে। তো কারোর মাধ্যমে অ্যাকাউন্ট করলে, তো আপনারা যদি চান তাহলে আমার লিঙ্কটা ইউজ করতে পারেন, আমার রেফার কোডটা। তো আমি এইটা করে যাওয়ার পরে আমরা কী করবো দেখেন, এখানে সাইন আপ লেগে ক্লিক করে দেবো, ঠিক আছে? সাইন আপে ক্লিক করে দিলাম। তো সাইন আপে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? ভেরিফিকেশন হচ্ছে, তো আমরা একটু ওয়েট করবো। ওয়েট করলে কিন্তু আমার ভেরিফিকেশনটা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন ভেরিফিকেশনটা সাকসেস দেখা যাচ্ছে। এখন কী হবে, আমরা যে ইমেলটা দিলাম, যে মানে জিমেলটা দিলাম, সেটা এই জিমেলে কিন্তু একটা কোড যাবে আমাদের 6 ডিজিটের। এই যে কোডটা অলরেডি চলে আসছে, আমি কোডটা বসিয়ে দিব। দেখেন কোডটা কিন্তু চলে আসছে।
তো গাইজ দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। আমাদের যখন জিমেইল অ্যান্ড পাসওয়ার্ডটা সেট করার পরে আইএগ্রিতে ক্লিক করে যখন সাইন আপে ক্লিক করবো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এভাবে হয়ে যাবে। দেখেন ওয়েলকাম টু বাইবিট, এখানে ওয়েলকাম জানা যাচ্ছে, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমার এই যে ফুল সার্ভিসটা নিতে হলে বাইবিটের ফুল সার্ভিসটা নিতে হলে আমাদের কিন্তু এটাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো এই ভেরিফাইটা কিন্তু আমাদের আসলে আইডেন্টিটি করতে হবে। দেখেন এখানে বলছে আপলোড অফ গভর্নমেন্ট আইডি, আপলোড সেলফি। তো ভেরিফাই ক্লিক করলে হয়তো আরও অপশন থাকার কথা। আমি যদি ভেরিফাই নামে ক্লিক করে দিই, ভেরিফাই নামে ক্লিক করলে এই যে ভেরিফাই নামে আবার ক্লিক করে দিবেন। এই যে নিচে এই দেখেন নিচে এই যে দেখেন একটা অপশন আছে ভেরিফাই নাও, এই ভেরিফাই নিয়ে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে কিন্তু আইডি কার্ড দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, পাসপোর্ট দিয়ে করতে পারেন, অনেক কিছু দিয়ে কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো চারটা অপশন দিয়ে কিন্তু আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লুকের কান্ট্রি দেওয়া সিলেক্ট করা আছে। এই কান্ট্রি আমার এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। যাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করা না থাকবে তারা অবশ্যই এখানে ক্লিক করে এই অপশনে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। মানে এখানে ক্লিক করলেই কিন্তু অনেকগুলো কান্ট্রি শো করবে, শো করলে কিন্তু আপনি আমার এই বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি যেটার মাধ্যমে এখানে ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেটার মধ্যে দিয়ে দিবেন। আমি এখন আইডি দিয়ে করতে চাচ্ছি, ভোটার আইডি দিয়ে। তো ভোটার আইডি রেখে দিলাম, রেখে এই নিচে থেকে কনফার্ম দেওয়া আছে একটা অপশন, এই যে কনফার্মে একটা ক্লিক করে দিব আমরা। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাজটা শুরু হয়ে যাবে। কনফার্মে ক্লিক করে দিলাম, তারপরে সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন, এই যে উপরটা দিয়ে দিবেন ইউজিং অ্যাপ, ঠিক আছে। তো দেখেন এই চলে আসলাম। তো আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে তারা। আমাদের এখানে সেলফি দিতে হবে, আমাদের যে ভোটার আইডি কার্ডটা আছে সেটা সেলফি দিতে হবে। তারপরে তো এইখানে এসে আপনারা উপরটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু দেখেন যে চলে আসতে এর মধ্যে সে ফ্রন্ট আইডি, মানে আমরা যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের ফ্রন্ট কার্ডটা দিতে হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু দেখেন এই যে এভাবে দিতে হবে। দেখি এবার সেমভাবে তুলে কিন্তু আপনারা এই বাটনে ক্লিক করে কিন্তু আসলে এখানে হয়েছে। তারপরে যদি ছবিটা ঠিকঠাক মতো হয়ে থাকে, ছবি যদি ঠিকঠাক মতো তোলা হয়ে থাকে তাহলে যদি উপরের অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না ছবিটা ভালোভাবে তোলা হয় নাই, তাহলে রিটেক ফটোতে একটা ক্লিক করে পরবর্তীতে আবার একটা ফটো ক্লিক ভালোভাবে তুলে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলেন। তো গাইস এখানে ফ্রন্ট সাইডের যে এটা আছে এটা দেওয়ার পরে এখন কিন্তু আমাদের ব্যাক পার্টটা যেতে হবে, মানে আমার যে আইডি কার্ডটা আছে সেটাতে ব্যাক সাইড আছে, পিছনের সাইডটা এটা কিন্তু দিতে হবে। এভাবে ধরে কিন্তু আসলে সেমভাবে আপনারা এই পিকচারটা তুলে দেবেন, ঠিক আছে, একবারে স্পষ্ট করে যাতে সব কিছু বোঝা যায় এটিতে। দেখেন আমি কিন্তু পুরো জিনিসটা প্রসেসিং করেছি আমার সামনেই। তারপরে এটা যদি সঠিকভাবে হয় তাহলে আবার এই যে এখানে উপরে ক্লিক করে দেবেন, না হলে কিন্তু প্রজেক্টে আবার দিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এভাবে দেওয়ার পরে নিয়ে নেওয়ার কথা অবশ্য। তো দেখি কী হয়। তো দেখেন ট্রাই এগেন, মানে এখানে বলতেছে আরও করতে ভালো করে ছবি তুলতে বলতেছে। তো এভাবে চেষ্টা করে কিন্তু ভালো করে ছবি তুলতে হবে, ঠিক আছে। তো দেখেন 2-3 বার দেওয়ার পরে কিন্তু এখন আমাদের যে আইডি কার্ডের যে সেটা সেটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের পেজ দিতে হবে। এখানে আমি যে মূল বৃত্তটা আছে সেই বৃত্তর ভিতরে কিন্তু আসলে আপনার পেজটাকে ভালো করে করতে হবে, ধরতে হবে, ধরলেই কিন্তু আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু আমার এই যে দেখেন আমার যে ভেরিফাই অপশনটা ছিল সেটা কিন্তু রিভিউয়ে চলে গেছে। এখানে কিন্তু একটা অপশন ছিল যে ভেরিফাই নাও, এখন কিন্তু এটা ভেরিফাইটা কিন্তু আমার রিভিউ আছে। দেখেন এখানে কিন্তু রিভিউইং লেভেল 1 সাবমিশন, মানে এটা আমার কিন্তু লেভেল হচ্ছে, মানে রিভিউটা কমপ্লিট হচ্ছে, রিভিউতে আছে ভেরিফাইটা। তো এটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন এখানে লেখা আছে আনভেরিফাইড, এখানে কিন্তু ভেরিফাইড অপশনটা চলে আসবে। তো এখন আমাদের কাজ এখানে প্রায় শেষ। এখন আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে তো আরেকটা জিনিস আপনারা করে নিতে পারেন। এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন বা ভেরিফাই করতে চাইবেন তখন কিন্তু আপনাদের এই যে এটা শো করবে, মানে বায়োমেট্রিক ওপেন করার জন্য, মানে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার জন্য। তো এখানকার বর্তমানে যে এই ফোনগুলো আছে অ্যাভেলেবেল কিন্তু সবগুলোতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো চাইলে আপনারা কিন্তু এই যে এনাবল নামে ক্লিক করে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া আছে সেটা কিন্তু আসলে কানেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি না, তো আপনারা যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন। এটা করলে আসলে অ্যাকাউন্ট আমরা সেভ থাকবে একটু বেশি। তো আপনার এনাবল নামে ক্লিক করে দিলে কিন্তু আপনার জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা ডান হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনারা যারা যারা করতে চান তারা করে নেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে আমার কথা হচ্ছে যে আসার পরে এখন আপনি যে হোমে ক্লিক করবো, এখানে ক্লিক করে দেখেন অনেক অ্যাভাসার আছে, অ্যাভাসার প্রোফাইল পিকচার দিতে পারেন আপনারা, ঠিক আছে। আর দিয়ে সেভ করে দিতে পারেন, মানে অনেক সিম্পল। এটা যদি আপনি দিয়ে দেন, দিয়ে সেভে ক্লিক করে দেন, সেভে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপনি একটা পিকচারও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, নিজের পিকচার। তারপরে আমাদের আরেকটা কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের তো দেখেন এখানে আসার পরে এই যে ক্লেম একটা অপশন আছে, এই যে এখানে এই যে রেওয়ার্ড অপশনে যেগুলো আছে এই রেওয়ার্ড অপশনে গিয়ে কিন্তু আপনারা কিছু নিতে পারবেন। ভিউ টাস্ক যদি যান, এখানে গেলে এই যে দেখেন ক্লেম একটা অপশন আছে, এই যে ক্লেম অপশন ওয়েলকাম গিফট ক্লেম, এই যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে তারপরে বলতেছে আবার এখানে ক্লেম করে দেবেন। ক্লেম করলে এখানে
ইউজে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ইউজে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে সাবমিট করতে বলতেছে, এখানে সাবমিট করে দেবেন। আপনারা এখানে প্রত্যেকটা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেবেন, এই যে গুড লিখে দেবেন, এখানে সাবমিট করে দেবেন আর কি, গুড ওয়ালেট, গুড, এখানে বাইবিট লিখে দিতে পারেন আপনারা। তো দেখেন আমি কিন্তু বলছিলাম যে এই যে এটা আছে এক্সচেঞ্জারটা আছে, এটা কিন্তু অনেক মানুষ অনেক হিউজ পরিমাণে কিন্তু ইউজ করতেছে। তো দেখেন এখানে কিন্তু বাইন্যান্সের মতো অনেক ধরনের কিন্তু আছে, এখানে অপশন আছে, এখানে চাইলে ট্রেড করতে পারবেন আপনি। ঠিক আছে, তারপরে মনে করেন এখানে ইনকাম করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে যে আর্ন, এগুলো থেকে ইনকাম করতে পারবেন। তারপরে নিচে দেওয়া আছে দেখেন যে ফাইন্যান্স, ইভেন্ট, এই ইভেন্ট মানে রেওয়ার্ডগুলো দেওয়া আছে, এখানে কিন্তু প্রত্যেকদিন রেওয়ার্ড থাকবে। তো আপনারা যারা এখন এই রেওয়ার্ডগুলো কিন্তু নিতে পারবেন, যারা যারা এখন কাজ করছেন অ্যাকাউন্ট করছেন, তারা যদি আসলে আমার চ্যানেলে জয়েন থাকেন, তারা কিন্তু অবশ্যই এখান থেকে কিছু কোড কিছু গিভে পাবেন আপনারা। আমি এখানে শেয়ার করবো, সেটা দিয়ে আসলে এখানে পেস্ট করেন বা এখানে কাজ করেন, তাহলে এখান থেকে কিছু কিছু গিভে বা অফার কিন্তু এখান থেকে রিসিভ করতে পারবেন কিছু কালেক্ট। ঠিক আছে, তো এখানে কিন্তু বাইন্যান্সের মধ্যে কিন্তু এখানে অনেক ধরনের অপশন আছে। তো এটাও কিন্তু বাইন্যান্সের থেকে কোনো অংশ কম না। তো আমি মনে করবো যারা যারা এই অ্যাকাউন্টটা নাই, যারা কাজ করতেছে না, যারা অনলাইনে কাজ করেন অন্তত, তারা অবশ্যই বাইবিট অ্যাকাউন্টটা করে রাখবেন। ঠিক আছে, অনেক প্রয়োজন আসবে আপনার। তো এখন এখানে কাজ হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখেন এই নিচে যাব, দেখেন এই যে স্পট একটা অপশন আছে নিচে, এই যে স্পট একটা অপশন আছে, এই স্পটে যদি আমরা ক্লিক করে দিই, স্পটে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন, আবার নেক্সটে ক্লিক করে দিবেন, আবার কমপ্লিটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, কমপ্লিটে ক্লিক করা হয়ে গেলে এই যে নেক্সটে ক্লিক করে দিবেন, আবার নেক্সটে ক্লিক করে দিবেন, স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে যদি ফ্রি মার্কেট, কনভার্ট, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে অপশনগুলো। আপনারা স্পটে ক্লিক করার পরে আপনি মার্জিনে ক্লিক করেন, মার্জিনে ক্লিক করেন, মার্জিনে ক্লিক করে এগুলো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সবগুলো অ্যালাউ চাইবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু 2 বা 3 বার করে অ্যালাউ করতে হবে, তো অ্যালাউ করে দিবেন। তো এসএডে ক্লিক করলাম, এসএডে ক্লিক করার পরে ভিউ নাও, ডান, আবার ডানে দিয়ে দিবেন। এবার প্রত্যেকটা অপশন করে 2-3 বার করে দিতে হবে আপনাদেরকে, দিয়ে দিবেন। এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে দেখেন এই ব্যালেন্সটা কিন্তু শো করতেছে, মানে আমার এসএডে কিন্তু আমি মাত্র অ্যাকাউন্টটা করলাম, এখানে কিন্তু আমার কোনো ব্যালেন্স দেখাইতেছে না, মানে কোনো ব্যালেন্স নাই এখানে। তো এই হলো পুরো প্রসেসটা। আর অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই অ্যাড করতে পারেন। আপনারা যারা যারা চাইতেছেন যে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করলে আমার অ্যাকাউন্টটা সেভে থাকবে, নিরাপদ থাকবে, তারা আসলে অ্যাকাউন্টটা এটা করে দিবেন। ঠিক আছে, এটা করা হয়ে গেলে তারপরে আপনারা কী করবেন, এই যে এই লোগোতে যাবেন, লোগোতে গিয়ে এই যে মেইন অ্যাকাউন্টে যাবেন, মেইন অ্যাকাউন্টে গিয়ে কী কী আছে এগুলো সবগুলো চেক করে নেবেন। ঠিক আছে, এই যে এটাতে ক্লিক করবেন, তারপরে দেখেন এই যে লোগোতে ক্লিক করার পরে, লোগো দেখেন আসার পরে দেখতে একটা অপশন আছে, এই অপশানে একটা ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পরে এখন এই যে আপনারা কিন্তু অ্যাকাউন্টের পুরোপুরি যে আছে সব কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখেন এই যে এখানে কিন্তু আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন, এখানে একটা নিক নেম দিতে পারবেন, এখানে একটা ইউআইডি, মানে আপনার যে ইউআইডিটা আছে, মানে আপনি যদি এই অ্যাকাউন্টটা করার পরে যে কোনো প্রয়োজন হয় ইউআইডিটা, মনে করেন কোনো মাইনিং প্রজেক্টে কাজ করতেছে, সেখানে ইউআইডি চাইতেছে বাইবিটের, তো এটা দিতে হবে আপনাকে। ঠিক আছে, কোনো প্রজেক্টে জয়েন হতে চাইতেছেন, তো এটা ইউআইডি চাচ্ছে, তো এটা দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার ইউআইডি। তো এখন আর নিচের করতে আইডেন্টি ভেরিফিকেশন, তারপরে সিকিউরিটি, এটা অবশ্যই সেট আপ করে দিবেন। ঠিক আছে, যারা যারা করতে চান। তো এই যে দেখেন আমি এখানে কী করবো, যে আইডেন্টি সিকিউরিটিতে ক্লিক করে দিব। সিকিউরিটিতে ক্লিক করার পরে আমার কিন্তু একটা ইমেল অলরেডি সেট আপ করা আছে, একটা ইমেল, মানে যে ইমেলটাতে আমি অ্যাকাউন্ট করার ইমেল সেট করা আছে। তো আমি এখন কী করবো, আমি এখানে একটা নাম্বার দিতে চাইবো, তো নাম্বার আমি ক্লিক করে দিলাম। তো নাম্বারটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ভেরিফাইড হবে, আমি একটা নাম্বার সেট আপ করে দিব। ঠিক আছে, তো এই নাম্বার সেট আপ করার জন্য কিন্তু যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ইমেল আরেকটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আসার পরে এই কোডটা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। ঠিক আছে, চাপ দিয়ে ধরে কপি করে নেওয়ার পরে এখানে আমার চলে গেলে, তো সেই কোডটা কিন্তু এখানে বসায় দিলেই তারপরে আপনার একটা এই মোবাইল নাম্বারটা দিয়ে কমপ্লিট করে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো মূল প্রসেসটা আর কি। এখানে যদি আপনার সিকিউরিটি অ্যাড করে রাখেন, তারপরে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আইডেন্টি যদি ভেরিফিকেশন করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে একটা বাইবিট অ্যাকাউন্ট, মানে ব্যবহার করার মতো একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হবে। ঠিক আছে, মানে এখান থেকে কিন্তু সব এখন নিতে পারবেন আপনি। ঠিক আছে, সব সার্ভিসই নিতে পারবেন। তারপরে এই যে অপশন দেওয়া আছে ক্লেম, এই ক্লেমে এসে ক্লিক করে দেখি আমরা কী হয়, বোনাস কিন্তু পাই নাকি। দেখেন এগুলো কিন্তু রেওয়ার্ড। ঠিক আছে, এইগুলো আমি বলছিলাম শুরুতে যে আপনারা যদি চান তাহলে আমার রেফার কোডটা ইউজ করতে পারেন। এগুলো কিন্তু আসলে বিভিন্ন বোনাস, বিভিন্ন রেওয়ার্ড দিয়ে থাকে, বিভিন্ন গিফট দিয়ে থাকে নতুন ডিপোজিটে কাজ করলে বা রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করলে।
তো সেটা করতে পারেন, আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা আমরা দেখে এই লিঙ্কটা ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে ওয়ান দেখেছে, এখানে ব্যাগে চলে আসবো। আর অবশ্যই এখানে প্রতিনিয়ত যে রেওয়ার্ডগুলো আছে, গিফটগুলো আছে, সেটা পেতে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এখনো সাবস্ক্রাইব করে না দেখেন, আর আশা করি পুরোপুরি ভিডিওটা বুঝতে পারছেন, জিনিসটা বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, কীভাবে ভেরিফাই করতে হবে। আর যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন। প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এই দেখেন, টেলিগ্রাম চ্যানেলে আমি নিত্য নতুন যে মাইনিং প্রজেক্টগুলো আছে, অনেক মাইনিং প্রজেক্ট কিন্তু এখানে শেয়ার করে থাকি এবং তাদের আপডেট নোটিফিকেশন প্রত্যেকগুলো কিন্তু আমি প্রতিনিয়ত শেয়ার করে থাকি বরাবরের মতো। তো চাইলে আপনারা কিন্তু টেলিগ্রামে আমার সাথে কাজ করতে পারেন, একদম অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চাইলে। ঠিক আছে, একদম অনলাইনে ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো চাইলে আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন, সোহান টেক ভিডিও চ্যানেল প্লাস ইউটিউব চ্যানেলের সোহান টেক ভিডিও ইউটিউব চ্যানেল। ঠিক আছে, যেটা সাপোর্ট করে রাখবেন। তো সবাই ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই।